দেখো আমি ফ্রেশ হয়ে গেছি, ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, বাবানও ফ্রেশ হয়ে গেছে, ওরও কিন্তু সকালের ব্রেকফাস্ট কিন্তু ওর হয়ে গেছে। আর এখন বসে পড়েছে রিহানকে একটু পড়তে। আর ওদিকে দেখো মাও হচ্ছে রেডি হয়ে নিচ্ছে। তো মা যাবে স্কুলে, তোমরা তো জানোই, তাই মা রেডি হচ্ছে। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঝকঝকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন রিহানের জন্য ভাত বেড়ে নেব সকালে। তো চলো রিহানের জন্য ভাতটা বেড়ে নিই, আর কি রান্না বান্না হয়েছে সেটা দুপুরে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো রিহানকে এখন কী দিয়ে ভাত খাওয়াবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো ভাতটা এখন বেড়ে নিচ্ছি। দিব তো, চলো। তো দেখো রিহানের জন্য ভাতটা বেড়ে নিলাম। চলো একটু পিছাও তো তুমি। দেখি সরো সরো না। তো দেখো দুধের সর নিয়ে নিয়েছি, এখানে বাটার নিয়ে নিয়েছি। এখন দুধের সর দিয়ে বাটার দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো। দাঁড়াও আগে হাতটা ধুয়ে নিই। দুধের সরও নিয়ে নিয়েছি, আর নিব হচ্ছে একটু লবণ। লবণ দেখো নিয়ে নিলাম। চলো এখন লবণটা, সত্যি কথা বলতে ওকে কিন্তু আমি লবণটা একদমই দিই না, কিন্তু এটা খেতে ভালো লাগবে না বলে তাই একটুখানি সামান্য লবণ দিচ্ছি। তো দেখো রেডি হয়ে গেল রিহানের আজকে সকালের ব্রেকফাস্ট। চলো এটা ওকে খাইয়ে দিই। তো দেখো রিহান কিন্তু ফ্রেশ হয়ে গেছে, ওর হাতে এখন বিস্কুট দিয়ে আমিও চলে যাব ঘরটা মুছতে। চলো আজকে দুপুরে কি কি মেনু আছে তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। এখানে দেখো পাতলা করে মুসুরি ডাল আছে, আর আছে সব কিছু দিয়ে হচ্ছে একটা সবজি করে নিয়েছে। তো
তো চলো এখন রিহানের জন্য ভাতটা বেড়ে নিই, দুপুরে খাইয়ে দিই। এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 1:30টার মতন বাজে। তো রিহানকে এখন ভাত খাইয়ে দেবো, তারপরে আমিও খেয়ে নেব। তো দেখো রিহানের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। তো তোমরা তো দেখেই নিলে যে আজকে দুপুরের মেনু কি কি আছে, এইসবই আছে। তো চলো রিহানের জন্য ভাতটা বেড়ে নিই, রিহানকে খাইয়ে দিই। স্কুল থেকে নিয়ে চলে এসেছে হচ্ছে বাবানের জন্য। কালকে তো 15 আগস্ট, তোমরা তো জানোই। সেই উপলক্ষে মা নিয়ে চলে এসেছে আজকে স্কুল থেকে আসার পথে হচ্ছে বাবানের জন্য হচ্ছে এই ব্যান্ডটাই দেখো, এই ব্যান্ডটা আর হচ্ছে এই ব্যাসটা নিয়ে এসেছে। আর এদিকে দেখো ভাইও চলে এসেছে বাড়িতে। এসে দেখো মা হচ্ছে ভাইকে খাওয়াই দিচ্ছে এখন। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। রান্নাঘরে এখন হচ্ছে রিহানকে খাওয়াবো, ঘড়িতে বাজে হচ্ছে 6:30টার মতো। তো এখন রিহানকে খাওয়াবো বলে চলে এসেছি রান্নাঘরে, আর ওকে খাওয়াবো হচ্ছে জলমুড়ি। কারণ কি বলো তো, সকালে দেখেছো তোমরা যে ও হচ্ছে কি জন্য বলে এটা, বাটার আর হচ্ছে দুধের শর্ট দিয়ে খেয়েছিল। তার জন্য এই বেলাটা ওকে আমি আর দুধ দিব না। আর মা করেছে কি টিফিন আমাদের জন্য, চলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো এখানে অল্প করে হচ্ছে শ্যামাইয়ের পায়েস করেছে। তো ভেবেছিলাম এটাকে খাওয়াবো, কিন্তু এটার মধ্যে কিন্তু মা হচ্ছে ঘি দিয়েছে, তাই ওকে আমি আর খাওয়াবো না। তো ওকে আমি কিন্তু একবার করেই ওকে দিই বাটার বা ঘি, সেটাই কিন্তু ওকে হচ্ছে এর জন্যই হচ্ছে ওকে দিব না ওই শ্যামাইটা হচ্ছে, এর জন্য ওকে এখন জলমুড়ি খাওয়াবো। তো চলো ওকে হচ্ছে ওকে এখন খাইয়ে দিই। জলমুড়িটা পরে তোমাদের সাথে কথা হবে। রাত্রেবেলা কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে তারপরে তোমাদের সাথে পরে কথা হবে। রাত্রেবেলা কেন, মা আসার পরে কি টিফিন করছে না করছে, মানে মা তো পড়াতে গেছে, তো মা আসার পরে কি টিফিন করছে না করছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর টিফিন না করলেও সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো চলো ব্লগটা তোমরা। তো দেখো ভাই নিয়ে এসেছে চাউমিন। আর তোমরা ভেবো না যে এক তো বড় বাক্সটার মধ্যে একটু চাউমিন কেন, না আসলে কি বলো তো, মার হচ্ছে মামা বাড়ির থেকে এসেছিলো, মার মামি ছেড়ে এসেছিলো, তো ওদেরকেও একটু দিয়েছি এখান থেকে, তার জন্য অল্প আছে। আর এটা রেখে দিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো তোমাদের দাদা ভাইয়ের তো অনেক লেট হচ্ছে, আজকে কাজের থেকে বাড়িতে আসতো, দাদা ভাই খাবে না, এই চাউমিনটা আমি খেয়ে নেব, তার জন্য তোমাদেরকে এখনই দেখালাম। তখন তো আর দেখাতে পারিনি ওদের সামনে, তাই এখন দেখালাম। তো চলো দেখো ভাই এটা নিয়ে এসেছে আমার জন্য টিফিন চাউমিন, আর মা আজকে বাড়িতে করেনি। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, রাত্রেবেলা মা কি রান্না করছে তোমাদের সাথে পরে শেয়ার করবো। চলে এসেছি রান্নাঘরে, আর চলো তোমাদেরকে দেখাই আজকে রাতের মেনু কি কি আছে। তো এখানে দেখো পাতলা করে ডিমের ঝোল করে নিয়েছে, আর এটা দুপুরে একটু ডাল রয়ে গেছে, আর এটা হচ্ছে শোলা কচুর যে গোড়াটা থাকে সেই শোলা কচুর গোড়ার হচ্ছে বাটা। এই তো এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। আর তোমরা কারা কারা হচ্ছে শোলা কচুর হচ্ছে গোড়াটা বাটা খাও, আমাকে অবশ্যই জানিও। তো মা সেটাই করেছে, আর আমি তো খাই, আমি বাটা শাক এইসব খেতে তো আমি খুব ভালোবাসি। তোমাদের তো এর আগের ব্লগে আমি বলেইছি, তো আমি আবারও বললাম তোমাদেরকে। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনারের মেনু। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন ঘড়িতে বাজে 11:30 না 10:30টার মতন বাজে। আর কালকে তো ছুটির দিন, কালকে তো তোমরা সবাই জানোই যে কালকে 15 আগস্ট, তার জন্য আজকে হচ্ছে কালকে সবার ছুটিতে আজকে একটু লেট করে ঘুমালে কোনো অসুবিধা নেই। তোমাদের দাদা ভাইয়েরও ছুটি আছে। হ্যাঁ, আমার মার শুধু ছুটি নেই, মাকে সকাল এই 8টার দিকে যেতে হবে, আর দুপুর 12টার দিকে বাড়ি আসতে হবে, কারণ স্কুলে একটা প্রোগ্রাম আছে স্টুডেন্টদের নিয়ে, তার জন্য মার হচ্ছে ছুটি নেই, মাকে যেতেই হবে। আর তোমাদের দাদাভাই ছুটি আছে। আর আজকে কালকে 15 আগস্ট উপলক্ষে আজকে ভাইও চলে এসেছে বাড়িতে, ভাই কালকে ঘুরতে যাবে সব বন্ধুদের নিয়ে। তো চল বাটা নিয়ে এসেছিল, ওই বাপরে ঝাল তাকে বলে বুড়াকে দিতে দিছো তো। আমি বলে দিয়ে ছুটিতে আসলাম, বোনের আজকে পার্টি করতে এলাম। তো দেখো বসে পড়েছি আমি আর মা এখন ভাত খেতে। আর তখন তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কী রান্না করেছে আজকে রাতে, তো সেই দিয়ে ভাত খেতে বসে পড়েছি আমি আর মা।
ওদিকে তোমাদের দাদা ভাই আর ভাই ভাত খাওয়া হয়ে গেছে, ওরা চলে গেছে। আর এখন আমি আর মা ভাত খাচ্ছি, গল্প করছি আর ভাত খাচ্ছি। চলো ভাতটা খেয়ে নিই। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ হলো না। যা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। তো দেখা হবে আর একটা নতুন ব্লগ।